আজ বাঁকুড়াতে খুব বড়সড় করে পালন করা হচ্ছে ছট পূজা। আমি এসেছি দেখতে যে কোথায় কোথায় এই ছট পূজা পালন হচ্ছে, কিভাবে পালন হচ্ছে, এবং এখানকার লোকেদের কাছে জানতে চাইলাম ছট পূজা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে অক্ষয়, আর আজকে আমি চলে এসেছি বাঁকুড়া রায়গ্রামে। তো আজকে হচ্ছে ছট পূজা, আর ছট পূজা মানে হচ্ছে বিহারিদের একটা শ্রেষ্ঠ উৎসব। এটা এতটা বড় উৎসব যে অন্যান্য অনুষ্ঠান থেকেও এটাকে মানে একটা বিরাটভাবে মানা হয়, যে সব থেকে ইম্পর্টেন্ট এদের জন্য। তো এটা বিহারে বিরাট প্রচলিত, কিন্তু এখন পুরো ভারতবর্ষে এটা চলছে, ছট পূজা ভালোভাবে পালন হচ্ছে। তো আজকে আমি বাঁকুড়াতে রায়গ্রামে এসেছি এই ছট পূজাটাকে দেখাবার জন্য। তাহলে আজকে টাইমটুকুতে পুরো ছট পূজাটা আপনাদেরকে দেখাবো, তাহলে দেখতে থাকুন। প্রচুর সংখ্যক লোক এসে যারা এক জায়গায় এখানে জমায়েত হয়েছে, একটা নির্দিষ্ট সময়ে এরা আসে। একটা হচ্ছে সূর্য ডোবার সময় আসবে এবং সূর্য ওঠার সময় আসবে। তো ছট পূজা মানে হচ্ছে সূর্যকে পুজো করা। হ্যাঁ, এটা সূর্যকে প্রণাম জানানো হয়, কারণ সূর্য আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমাদের পৃথিবীতে, আমাদেরকে বেঁচে থাকার জন্য। তো সূর্যকে প্রণাম জানানো হয় দুবেলা, একবার ভোরে, একটা হচ্ছে বিকেলে। আমি এখন বিকেলে এসেছি। তো ছট পূজাতে কী কী হচ্ছে আমি সব কিছু দেখাবো, আমিও দেখব, যে আপনারা দেখে নিন যে কত লোক এসেছে আমাদের এখানে রায়গ্রামে। তো দেখতে পাচ্ছেন কত সংখ্যক লোকজন এখানে এসেছে আমাদের এই নদীর পাশে পুজো দিতে। হ্যাঁ, সবাই নিজের নিজের প্রসাদ নিয়ে পরে নিজের পুজোর সামগ্রী নিয়ে এসেছে এখানে। প্রচুর লোকজন এসেছে। আগে বাঁকুড়াতে এত ভিড় দেখা দিত না, আমি এর আগেও ছট পূজা দেখেছি। এগুলো ডালা, এখানে বিভিন্ন রকম প্রসাদ রয়েছে, বিভিন্ন রকমের ফল রয়েছে। আর ওখানে যেটা দেখতে পাচ্ছি এটা আসল জিনিস, সেটা ঠেকুয়া, যেটা আমি ছট পূজাতেই দেখতে পাই, আর খেতে দারুণ লাগে। একটু কলার কাঁদি রয়েছে। ছট পূজার উপলক্ষে এখানকার যে সরকার, তারা অনেক রকমের ব্যবস্থা করে রেখেছে এখানে মানুষের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় আমাদের জন্য। এখানে বাথরুমের ব্যবস্থা করে রেখেছে, আমার পিছনে দেখতে পাচ্ছ। আর এতজন লোক এসেছে, তাদের কোনো ধরনের কোনো ডিস্টার্ব, কোনো ধরনের কোনো রকম কোনো ঝামেলার সৃষ্টি না হয়, সেই জন্য পুলিশ প্রশাসন প্রচুর রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ এক একটা জায়গা, এক একটা ঘাটে কত সংখ্যক লোক রয়েছে এবং তাদের পুজোর রীতিনীতি সব পালন করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে মেয়েরাই প্রধানভাবে পুজোটা করে। হ্যাঁ, দেখতে পাচ্ছ মাথায় অরেঞ্জ কালারের সিঁদুর লাগিয়ে, পুরো নাক থেকে মাথা অবধি সিঁদুর একদম লাগিয়েছে, কারণ অরেঞ্জ হচ্ছে সূর্যের কালার। এখানে লাল সিঁদুরটা প্রয়োগ করা হয় না, কারণ সূর্যের রং দেখতে পাচ্ছ অরেঞ্জ রয়েছে। সেই ক্ষেত্রেই ওরা সূর্যকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সেই অরেঞ্জ সিঁদুরটি পরে থাকে। তো এখন আমি বিকেল দিকে এসেছি। তো এখন আমি এখানকার দৃশ্যটা দেখালাম। এবার ভোরের দিকে আমি আসবো, কাল ভোরে 4টার পর সূর্য যখন উদিত হয়, 5টাও বাজতে পারে, আমি ঠিক জানা নেই। তো তখন একবার আসবো, আমি দেখবো, যে আরেকবার দেখাবো আপনাদেরকে এখানে কী চলছে, কীরকম রীতিনীতি চলছে। লোকজনের সাথে একটু কথাও বলবো, ওদের কাছে একটু জানবো যে ছট পূজাটা কীরকম, তাদের জন্য কতটা গুরুত্ব, এগুলো একটু জানার আছে আমার। রাজগ্রাম থেকে বেরিয়ে আমি চলে গেলাম সতীঘাটে গন্ধেশ্বরী নদীতে, ওখানেও নাকি ছট পূজা পালন হয়। তো এটা হচ্ছে বাঁকুড়া সতীঘাট নদী, দেখতে পাচ্ছ। আমরা একটু সন্ধ্যার দিকে এলাম। তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সরকার থেকে এখানে ডেকোরেশন করে দিয়েছে লাইটের। তো ছট পূজা এখন শেষ হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। তো এখন সব ডালা নিয়ে চলে গেছে। তো এখন আমি এখানকার ডেকোরেশনটা দেখানোর জন্য এবং এখানকার পরিস্থিতিটা দেখানোর জন্য আমি এসেছি। এখানে দেখছি লাইটের ভালো ডেকোরেশন করেছে, যেটা রাজগ্রামে আমি দেখিনি। এখানে খুব সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করে এখানে সাজিয়ে তুলেছে একটা প্রশাসন। আর পাশাপাশি বসেছে ছোটো ছোটো দোকানদানি, বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে, মেলার মতন একটা পরিস্থিতি সৃষ্টি করে তুলেছে। খুব সুন্দর লাগছে দেখে, যেটা রাজগ্রামে কিন্তু করেনি।
খুব সুন্দর এখানে ডেকোরেশন করেছে, কিন্তু ভিড় সেরকম নেই, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে তো। আর এখানে দেখছি একটা ঠাকুরের মূর্তি রয়েছে, নাকি এটা সূর্য দেবতা। তো সতীঘাট থেকে আমি বাড়ি ফিরে গেছিলাম এবং রাতে ঘুমানোর পর আমি ভোর ভোর চলে এলাম এই রাজগ্রাম নদীতে আবার। এখন সময় হচ্ছে 5:30, তো আমি ভোর ভোর চলে এসেছি। এখানকার ছট পূজা ভোরের বেলা কীরকম হয় দেখতে পাচ্ছ যে এখানেও সেই বিকেলের মতোই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আতশবাজি ফাটাচ্ছে এবং সেই রকমভাবে ডালা নিয়ে এসেছে, প্রসাদ নিয়ে এসেছে, অনেক ফল নিয়ে এসেছে এবং সবাই দেখতে পাচ্ছ অপেক্ষা করছে যে সূর্য এবার যখন উঠবে তারা প্রণাম জানাবে, নিজের পূজা পাঠ আবার শুরু করবে। দেখতে পাচ্ছ কত সংখ্যক লোক সূর্যের দিকে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে। হ্যাঁ, কি সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে। ছট পূজাতে আসল জিনিস হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে দেখবে, লক্ষ্য করবে যে এখানে কোনো ঠাকুর মশাই নেই। এখানে যারা পুজো দিতে এসেছে কোনো ধরনের কোনো ঠাকুর মশাই নেই, কোনো মূর্তি পূজা করে না, কোনো মন্দির নেই। এটা একটা অবাক করার বিষয় এই পুজোতে দেখা যায়। এই পুজোর মানে হচ্ছে যে প্রকৃতিকে সোজাসুজি শ্রদ্ধাঞ্জলি দেওয়া, প্রকৃতিকে জানানো যে প্রকৃতি আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এখানে এসে আমি আমার সমীর ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আর এখানে একাই ছিলাম, তো এদিকে ভালো হয়েছে যে সাথে দেখা হয়ে গেছে, তো আমার এখানে এসে আরো ভালো লাগছে। তো একটা ঘোরা পার্টনার পেয়ে গেছে। আমি নিজের ওয়াইফের সাথে এসেছিলাম। তো আমার সমীর ভাই কিছু বলবে? বলছি এই প্রথমবার ছট পূজা দেখতে এলাম, ঠিক আছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সামনে শেয়ার করছি। আমিও ব্লগ করছি, এই যে ফেসবুকে পোস্ট করবো, সমীর ব্লগ হ্যাশট্যাগ তোমরা দেখতে পাবে। এখানে এসে অক্ষয়দার সাথে দেখা হয়েছে। অক্ষয়দা ইউটিউবে ছাড়ে, টাইম টু গো চ্যানেলে পোস্ট করে, তোমরা তো দেখতেই পাও ভিডিও। তোমরা একটু বেশি করে লাইক কমেন্ট করে দেবে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। যেটা বলেছে অবশ্যই শুনবে, একটু শেয়ার করবে আর ওকে ফলো রাখবে, ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকে। এরপর এখানকার কিছু সাধারণ মানুষের কাছে জানতে চাইলাম ছট পূজার সম্বন্ধে। আমাদের এই যে ছট পুজো একমাত্র বিহারিরাই করে। হ্যাঁ, যেহেতু আমরা সব দেবতাকেই মানি, তার মধ্যে দেখো সব দেবতাকে আমরা কিন্তু সব অনুভব করেছি, মানে আমাদের পূর্বপুরুষরা মেনে গেছে, আমরাও মানি। শিব বাবা আছে, ভোলে বাবা আছে, কৃষ্ণ ভগবান আছে, সব ঠাকুরই আছে। কিন্তু আমরা একটা স্বয়ং যাকে আমরা দেখতে পাই সকাল থেকে রাত অবধি, সেটা হচ্ছে সূর্য দেবতা। সেই দেবতাকে আমরা একমাত্র বিহারিরাই পূজা করে, ঠিক আছে? আর এটা ছট পূজা হচ্ছে আমাদের সব থেকে পবিত্র পুজো। আর এই পুজো প্রচুর ধুমধামে হয় আমাদের দ্বারকেশ্বর নদী। প্রতি বছরে ভিড়, আর প্রতি বছরই ভিড় থাকে। প্রত্যেক বছরই আসা হয়। আমার বাঁকুড়া সতীঘাটেই বাড়ি যেহেতু, তারপর আজকে এখানে এসেছি। মানে এখানে ভাবছিলাম যে কেমন হবে না হবে, বাট এখানে ভীষণ ভালো লেগেছে। মানে এটা মনে হচ্ছে যেন মিনি বিহার, এরকম টাইপের একটা ফিলিংস দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। কিছু বলে দাও ছট পূজা নিয়ে। পয়সা, হ্যাঁ, পয়সা নয়, কিছু ছট পূজা সম্বন্ধে কিছু বলো তুমি। কি বলবো? যাই হোক কিছু বলো। ছট পুজোতে কোন ঠাকুরের পুজো দেওয়া হয়? সূরজ দেব। সূরজ দেবতা, আচ্ছা। আর দিন, হ্যাঁ, আর কিছু যদি জানো তাহলে বলো সেটা। না, এখানে দেখছি কোনো ঠাকুর দেখতে পাচ্ছি না। না, আমাদের ঠাকুর ওই আছে সূর্য দেবতা। আচ্ছা, আমাদের একটা চৈত্র মাসে হয়, হ্যাঁ, একটা এখন হয়। আচ্ছা, আমাদের খুব আনন্দ লাগছে এবং আমাদের যে ছট পূজা হয় বড় আকারে হয়। আর আমরা প্রত্যেক বছর এই ছট পূজাটা, এই নদীটা, গোটা নদীটা ভিড়ময় হয়। আমাদের ছট পূজার নিয়ম হচ্ছে তোমার কালী পুজোর আগের দিন থেকে আমাদের নিরামিষ। আর ঘরে কোনো লাতা, যখন ঘরে চুল পড়ে যাবে তারপর থেকে, আর রং চুল পড়ার পর থেকে আমাদের নিরামিষ। আর কোনো জনের বিরাট শুদ্ধভাবে হয়, এটা একটুও মানে অনিয়ম করা চলে না। সূর্য বাবার, সেই সূর্য বাবা খুব আনন্দ। এই পুজো যদি করেন, এই ব্রত যদি করেন, আপনারা সব যেটা মনস্কামনা সেটা পূর্ণ অবশ্যই বাবা করবেন। এই পুজোতে সব থেকে আগে আমরা পরিষ্কারের উপর ধ্যান দিই, যেটা আমাদের দরকার। তারপরে এই বিধি অনুসারে নিরামিষ খাবার খেয়ে এই পুজোটা শুরু করি। এটা 3 দিন ধরে পুজোটা চলে। প্রথমে তো আমাদের এই লৌকি ভাত বলে, লাউ ভাত, সেটা লাউ অবশ্য দরকার, সেটা লাউ ভাত দিয়ে পুজোটা শুরু হয়। এবং তারপরে আমরা তারপর দিন লোহান্ডা বলে থাকি। লোহান্ডা মানে প্রসাদ খাবার। যত আত্মীয় স্বজন হোক, বাইরের লোক হোক, সেদিন এসে প্রসাদ গ্রহণ করে যায় বাড়িতে। তারপর দিন পহেলা আরাগ, সেই আরাগটা কিন্তু কালকে হয়ে গেছে। বিধি অনুসারে সেটা করি। আজ পর্যন্ত আমরা প্রথম থেকে দেখে আসছি কি এই
সূর্য উদয়কে সবাই পুজো করে, কিন্তু সূর্য অস্ত যাবার আগে কিন্তু আমরা এটারও পুজো করি। মানে আমরা সূর্য অস্ত যাবার আগেও পুজো করি, আর সূর্য যখন উদয় হয় তখনও পুজো করি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, কিন্তু আমরা প্রতিটি সম্প্রদায়ের মানুষ প্রতিটি অনুষ্ঠানকে মান্যতা দিই। একইভাবে আমরা ছট উৎসব পালন করছি, কারণ ছট উৎসব একটি পবিত্র উৎসব। এই পবিত্র উৎসব আমরা ছোট থেকে দেখে আসছি, কারণ আমাদের লোকপুরে বাড়ি। এরা যে পবিত্রতার সাথে এই ছট উৎসবটি অনুষ্ঠিত করে তা সত্যি প্রশংসনীয়, এবং বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু একে মান্যতা দেয়। এবং মূলত যেহেতু সূর্যদেবের বা তার বোন ছটি মাইয়ার পুজো, আমরা সকলেই জানি সূর্য হচ্ছে শক্তির দেবতা। সেই শক্তির আরাধনা আমরা সকলে ব্রতী হই, এবং যত দিন যাচ্ছে মহা সমারোহে এটা পালন করা হচ্ছে। আমাদের এখানে যারা আছেন বা যারা এসেছেন তারা সকলেই কিন্তু নিষ্ঠার সাথে এসেছেন এবং নিষ্ঠার সাথে এই পুজো অর্চনা করছেন। আমরা সকলেই ছটি মায়া এবং সূর্য দেবতার কাছে প্রার্থনা করি আমরা সকলে যেন ভালো থাকি, সুস্থ থাকি, এবং আমরা আগামী দিনে আরও সমারোহে এই অনুষ্ঠান করতে পারবো, এই আশা আমরা রাখছি। ধন্যবাদ সকলকে ধন্যবাদ। তো আমি এখন এলাম ভোরের দিকে, তো সেটাও দেখালাম যে এখানে কত সংখ্যক লোক এসেছে আর ছট পূজা কীভাবে পালন হচ্ছে পুরো ভিডিওতেও দেখালাম। আগের দিন বিকালবেলা এলাম আমি। তো ছট পূজা 4 দিন ধরে হয়, তো 4 দিনটা প্রপার আমি দেখাতে পারিনি, কিন্তু এই নদীতে বা জলাশয়ে পুকুরে এসে যে পুজোটা হয় সেটা আমি দেখালাম। কারণ এটাই আসল পূজা, সূর্যকে দেবতাকে প্রণাম জানানোটাই হচ্ছে ছট পূজার আসল উদ্দেশ্য। ছটি মাতাকে প্রণাম জানানো, পুজো করা, এটা হচ্ছে ছট পূজার আসল উদ্দেশ্য। ছট পূজা বিহারিদের জন্য অনেক বড় একটা উৎসব, অন্যান্য উৎসবের থেকেও বড় একটা উৎসব। যেটা বিহারে আমরা যদি যাই তাহলে ওখানে আরও বড় সড়োভাবে দেখা যায়, কিন্তু আমরা এখন বাঁকুড়াতে আছি, বাঁকুড়াতে বড় সড়োভাবে হচ্ছে, দেখছি অনেক সংখ্যক লোক এসেছে। তো আজকের টাইমটুকুতে আমি আপনাদেরকে ছট পূজার এই ভিডিওটা দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে আবার আসবো নতুন ভিডিও নিয়ে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।